ফের আবার বাংলাদেশে পালাবদল, ঢাকার রাজপথে দেখা গেছে সামরিক যান। বাংলাদেশে কি ফের ইউনূস জামানার পরিবর্তন ঘটতে চলেছে? নমস্কার, আমি শুভাশিস চট্টোপাধ্যায়, সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আজকে আমরা একদম সরাসরি চলে যাব আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের দিকে নজর রাখবো। বাংলাদেশে কিন্তু গত 48 ঘন্টায় অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজ সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে দেখা গেছে সামরিক যান এবং সঙ্গে সামরিক ট্যাঙ্ক, এবং এই বিষয়গুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ কি এমন ঘটনা ঘটলো যে ফের আবার বাংলাদেশে পালাবদল? অনেকেই এইটার মধ্যে কিন্তু দেখছেন যে বাংলাদেশে কি ফের ইউনূস জামানার পরিবর্তন ঘটতে চলেছে। বাংলাদেশের সেনা ট্যাঙ্ক নেমেছে। ঘটনার কিন্তু ব্যাখ্যা করতে গেলে আমাদের একটু 48 ঘন্টা ঘটনাক্রমের দিকে নজর রাখতে হবে। শনিবার বাংলাদেশের সেনা প্রধানের উদ্দেশ্যে, নাম না করে তখন উদ্দেশ্যে ছাত্রনেতা এক বলেছিলেন যে আওয়ামী লীগের নাকি দালালি করছে বাংলাদেশ সেনা, এবং বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধেই কিন্তু এই নাম না করেই তিনি অভিযোগটা করেছিলেন, এবং অভিযোগ করেছিলেন ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ। এই পরিপ্রেক্ষিতে গতকাল রোববার কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশের ঢাকার সেনা ভবনে সেই বৈঠক ডাকা হয়, এবং এই সেনা বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন বাংলাদেশের 3 সেনাবাহিনীর প্রধান। সেনাপ্রধান ছিলেন, বাংলাদেশ বায়ুসেনার প্রধান ছিলেন, এবং নৌবাহিনীর প্রধান ছিলেন, এবং ছিলেন এরিয়া কমান্ডাররা। এবং এই উচ্চ পর্যায়ের বৈঠকে কিন্তু বাংলাদেশের ছাত্র নেতাদের প্রতি বিষোদ্গার উগরে দেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্তারা। কালকে সেনাপ্রধানকে বলেছেন যে বাংলাদেশে অবিলম্বে ভোট করার জন্যে কিন্তু এবার বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উদ্যোগী হন। কারণ অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। বাংলাদেশে যে বিপ্লবের নামে যে ছেলে খেলা হচ্ছে এবং জনমানসের বাংলাদেশের সেনাবাহিনীর যে মুখ নষ্ট হচ্ছে, ফেস লস হচ্ছে, সেটাই কিন্তু সেনাপ্রধানকে বারবার বলেছেন সেনাকর্তারা। কারণ কি? কারণ হচ্ছে এই যে জুলাই বিপ্লবের পর যে 5ই আগস্ট যে হাসিনা সরকারের পতন ঘটলো, এবং হাসিনা সরকার যে বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নিলেন, তারপরে যে মোহাম্মদ ইউনূস এলেন, এবং মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন, এবং প্রধান হবার পরে প্রায় হাতে ধরে এই যে একটা ছাত্রনেতাদের একটা উপদেষ্টা করে দেয়া হলো, যাদের না ছিল কোনো অভিজ্ঞতা, যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তাদের একটা ক্যাম্পাস চালানোর ক্ষমতা নেই, তাদের একটা করে দেয়া হলো বাংলাদেশের উপদেষ্টা, এবং কেউ পেয়ে গেলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ। এবং এর ফলে যেটা হলো, তারা এই পরে যেটা ব্যাকফায়ার করতে শুরু করলেন যে বাংলাদেশের সেনাবাহিনীকেও তারা জড়িয়ে দিচ্ছেন, এবং এই বাংলাদেশের সেনাবাহিনীকে জড়াতে এক সময় তারা গত পরশু ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলে দিলেন যে বাংলাদেশের সেনা কর্তা তাদের ডেকেছেন, এবং তারা নাকি আওয়ামী লীগের দালাল, এবং আওয়ামী লীগকে নাকি অংশগ্রহণ করতে ইনসিস্ট করা হয়েছে সেনার তরফ থেকে। গতকাল রোববার সেনাপ্রধান পরিষ্কারভাবে সেনা দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভুল, এরকম করে কোনো সেনাপ্রধান ডাকেননি। বরঞ্চ ছাত্র নেতারা তার সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে চেয়ে তারা বরঞ্চ আবেদন জানিয়েছিলেন। তার জন্যে বাংলাদেশের সেনাপ্রধান ছাত্রনেতাদের সঙ্গে দেখা করেন, এবং বৈঠকের পরে ছাত্রনেতাদের পরামর্শ দেন যে আওয়ামী লীগের যে সমস্ত নেতার বিরুদ্ধে খুন জখমের কোনো অভিযোগ নেই, ফৌজদারি অভিযোগ নেই, তারা যেন অংশগ্রহণ করতে পারেন ভোটে। কারণ সেনাপ্রধানের যুক্তি দিয়েছিলেন যে জনমানসের ভোট সম্পর্কে একটা সদর্থক বার্তা যাবে, এবং সেটা গ্রহণযোগ্য হবে। কখনোই তিনি কোনো হুমকি দেননি বলে জানিয়েছেন আরেক ছাত্রনেতা আরজিস আলম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান তাদের কোনো চাপ দেননি, বরঞ্চ তারা যখন আসছিলেন তখন তাদের কাঁধে হাত দিয়ে বন্ধুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন যে সেনাবাহিনীর সঙ্গে যে এই যে একটা মতানৈক্য, সেটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল। এই ড্যামেজ কন্ট্রোলেই নামানো হয়েছিল সার্জিস আলমকে, কিন্তু
সেই ড্যামেজ কন্ট্রোল কতখানি পূরণ হয়েছে বলা যাচ্ছে না, হয়তো আদৌ হয়নি, কারণ সেই ঘটনার পরেই কিন্তু ঢাকার আজ সকাল থেকেই সামরিক যান এবং সামরিক ট্যাঙ্ক দেখা গেছে। বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে জানা যাবে আগামী দিনেই। আপাতত আমাদের নজর থাকবে পদ্মাপাড়ের দেশের দিকে, আমাদের প্রতিবেশী দেশের দিকে। নজর রাখুন সিএন ডিজিটালের পর্দায়।